হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করছি ভেক্টরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার। তোমরা এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে যদি ভালো করে দেখে যাও তাহলে এই কনসেপ্টগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা সব কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো হচ্ছে ভেক্টরের একবারে বেসিক কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো যদি তোমার না জানা থাকে তাহলে কনসেপ্টও ক্লিয়ার হবে না। ঠিক আছে, তাহলে দেখো ভিডিওটা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ফার্স্টে যে কোশ্চেনটা আছে কি বলেছে, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরটির অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো। দেখো এই যে একক ভেক্টর, তার যে কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এবং নির্দিষ্ট একটা কি আছে, অভিমুখ আছে, সেটাকে বলা হয় একক ভেক্টর। এবার যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তার অভিমুখে একক ভেক্টর নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এইটা, যে এখানে দেখো এ ভেক্টরটা দেওয়া আছে, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর মানে এ ক্যাপ, এটা সমান হবে এ ভেক্টর যেটা আছে সেইটা বাই কি এ ভেক্টরের মডিউলাস। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে কি সেই ভেক্টর বাই সেই ভেক্টরের কি মডিউলাস। বোঝা গেল? এইবার এখানে দেখো এ ভেক্টর যেটা দেওয়া আছে সেটা কত, আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই হচ্ছে মডিউলাস অফ এ। ভেক্টরের মডিউলাস কিভাবে ক্যালকুলেশন করতে হয় দেখে নাও। যে ভেক্টরটা দেওয়া আছে তার আই ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণা আছে রুটের মধ্যে সেটা স্কোয়ার। দেখো আই ক্যাপের সঙ্গে কত গুণ আছে 1, ওই জন্য 1 স্কোয়ার, প্লাস দিয়ে জে ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে 3 আছে, তাহলে 3 স্কোয়ার, প্লাস কে ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে সেটা স্কোয়ার। তাহলে দেখো আলটিমেট এটা কি আসছে, উপরে আছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর নিচে দেখো যেটা আসবে রুট ওভার অফ 1 প্লাস 9 প্লাস কত 16। ঠিক আছে, এইবার এটা দেখো আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই কত, এটা দেখো যোগ করলে হবে 26, তাহলে এটা সমান রুট 26 26, তাহলে এটা সমান দেখো আসছে 1/√26 আই ক্যাপ প্লাস 3/√26 জে ক্যাপ প্লাস 4/√26 কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে ওই যে ভেক্টরটা দেওয়া আছে তার অভিমুখে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এর যে কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। অন্য যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে এবং তার যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে তার যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, যে সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মডিউলাস। বোঝা গেল? এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাব। দেখো কি বলেছে, যদি 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ একটি একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত আছে, এটা হচ্ছে 0.5, এখানে আমরা একটা 0 বসিয়ে দিই, 0.5i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ প্লাস 6k ক্যাপ একটি কি একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে মনে রাখবে যে কোনো একটা ভেক্টর যদি একক ভেক্টর হয় তাহলে অবশ্যই তার মান কত হবে 1। মনে রাখবে একক ভেক্টর সেটা যে ভেক্টরের মান 1 এবং নির্দিষ্ট একটা অভিমুখ আছে। এবার কোশ্চেনে এই ভেক্টরটাকে কি বলে দিয়েছে, একক ভেক্টর, তাহলে এর যে মডিউলাস সেটা কত হবে 1 হবে। তাহলে এই ভেক্টরের মডিউলাস যেটা সেটা দেখো রুট ওভার অফ 0.5 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার প্লাস এখানে দেখো সি তার স্কোয়ার, এটা সমান কত 1। যেহেতু এটা একক ভেক্টর তাহলে তার মান কত হবে 1 বসিয়ে দিলাম। তাহলে এটা দেখো দুই দিকে যদি স্কোয়ার করে দিই আর এটা স্কোয়ার করলে 0.25 প্লাস 0.09
প্লাস সি স্কোয়ার, এটা সমান কত 1। আচ্ছা এইবার দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত আসছে 0.36 প্লাস সি স্কোয়ার, এটা সমান হচ্ছে কত 1। এটা আসলো, তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার যেটা সেটা সমান কত 1 মাইনাস 0.36, এটা আসবে। তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার এটা সমান আসবে 0.64, সি স্কোয়ারের ভ্যালু কত 0.64, তাহলে সি এর যে ভ্যালু সেটা দেখো আসবে 0.8, তাহলে সি এর ভ্যালু কত আসছে 0.8, এটা হচ্ছে উত্তর। তাহলে যদি সি এর মান 0.8 হয় তাহলে তখন এই ভেক্টরটা কী হবে, একটা একক ভেক্টর হবে, অর্থাৎ এর মান কত 1। আচ্ছা নেক্সট যে কোশ্চেন সেটা চলে যাব আমরা। দেখো কি বলেছে 3 নাম্বার কোশ্চেন, যদি এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ এবং বি ভেক্টর সমান 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস, আচ্ছা মাইনাস 4i ক্যাপ প্লাস কি আছে, প্লাস দিয়ে আছে এ কে ক্যাপ দিয়ে কি বলেছে পরস্পর লম্ব হয়, তাহলে এ এর মান কত। দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, দিয়ে কি বলা আছে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব, তাহলে এখানে ই এর মান কত হবে। তাহলে এখানে একটা ভালো করে কনসেপ্ট মনে রাখবে যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট কী হবে 0 হবে, বা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে অবভিয়াসলি তারা পরস্পর কী হবে লম্ব বা পারপেন্ডিকুলার হবে। তাহলে এখানে যেহেতু লম্ব বলে দিয়েছে তাহলে অবশ্যই তাদের ডট প্রোডাক্ট কি 0, তাহলে আমরা কি করব ডট প্রোডাক্টটাকে 0 করে দেব। তাহলে এখান থেকে দেখো যেহেতু পরস্পর লম্ব ওই জন্য এ ভেক্টর ডট বি ভেক্টর এটা সমান কত হবে 0 হবে। এবার এ ভেক্টরের জায়গায় দেখো আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ, ঠিক আছে, মাঝখানে ডট দিয়ে বি ভেক্টরের জায়গায় দেখো প্রথমে আছে কিন্তু 4j ক্যাপ মাইনাস দিয়ে 4i ক্যাপ তারপরে হচ্ছে ak ক্যাপ, এটা সমান কত 0। এবার দেখো ডট প্রোডাক্টের যে নিয়ম আমরা জানি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের যে সংখ্যাগুলো থাকে সেগুলো গুণ হয়। দেখো এখানে আই ক্যাপের সঙ্গে আছে -4 আর এখানে 2, গুণ করলে কত -8। এখানে জে ক্যাপের সঙ্গে কত গুণ আছে 3 আর এখানে কত 4, তাহলে প্লাস কত 12, আর লাস্টে এখানে দেখো এ আর এখানে 8 আছে তাহলে প্লাস 8 এ, এটা সমান কত 0। আচ্ছা এখান থেকে দেখো এইটার সমান দেখো কত আসবে +4 প্লাস 8a, এটা সমান 0। তাহলে এখান থেকে 8a এটা সমান কত আসছে -4, তাহলে a সমান -4/8, অর্থাৎ এইটার সমান দেখো কত আসছে -1/2, অর্থাৎ এর ভ্যালু বা এর মান যদি -1/2 হয় তবেই ওই দুটো ভেক্টর পরস্পর কী হবে লম্ব হবে, বা যেহেতু দুটো ভেক্টর পরস্পর লম্ব সেই জন্য এর ভ্যালু কত আসলো -1/2। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 4 নাম্বার, যদি এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস জে ক্যাপ হয় তাহলে বি বরাবর এর উপাংশ এবং এ বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। ভালো করে দেখো এই যে একটা কোশ্চেন করা হচ্ছে এরকম টাইপের মানে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে রাখো, একটা দেওয়া থাকলে অন্য যে কোনো টাইপের প্রবলেম কিন্তু তোমরা করতে পারবে। দেখো দুটো ভেক্টর দেওয়া আছে, প্রথমে যেটা দেখো দিয়েছে বলেছে বি বরাবর এর উপাংশ, তাহলে দেখো এটা মনে রাখবে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে যে কোনো একটা ভেক্টর বরাবর অন্য ভেক্টরটার যদি উপাংশ ক্যালকুলেশন করতে বলে তাহলে কি করবে। দেখো এখানে বলেছে বি ভেক্টর বরাবর কার উপাংশ এর উপাংশ, ঠিক আছে, তাহলে এটা দেখো ভালো করে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ,
এটা সমান হবে, দেখো বি বরাবর আছে, ওই জন্যে এটা নিয়ম হচ্ছে এ ভেক্টর ডট বি ক্যাপ, এ ভেক্টর মাঝখানে ডট দিয়ে কী হবে বি ক্যাপ, বি বরাবর, ওই জন্য বি এর মাথায় কি ক্যাপ। দেখো আমরা একক ভেক্টর কখন ইউজ করি যখন কোনো ভেক্টরকে একক ভেক্টর নির্ণয় করতে হয়, সেই ক্যাপ মানে একক ভেক্টর বোঝায়। তাহলে এখানে দেখো বি বরাবর বলেছে, ওই জন্য বি এর মাথায় কি ক্যাপ। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি ভেক্টরের মডিউলাস। একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মডিউলাস। এবার এখানে দেখো এ ভেক্টরটা বলে দিয়েছে কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এখানে মাঝখানে কি ডট আছে দিয়ে বি ভেক্টর, বি ভেক্টরের জায়গায় কি আছে i ক্যাপ প্লাস জে ক্যাপ বাই কি বি ভেক্টরের মডিউলাস, মানে রুট ওভার অফ কত আই ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে, এখানে দেখো দুটোই এক আছে, তাহলে 1² প্লাস 1²। আচ্ছা এটা সমান দেখো যদি ডট প্রোডাক্ট করো তাহলে 2 প্লাস কত 3, আর নিচে এটা দেখো কত আসছে √2, তাহলে এটার সমান হচ্ছে 5/√2। বোঝা গেল? তাহলে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের যে উপাংশ সেটা হলো কত 5/√2, এবং মনে রাখবে যে কোনো একটা ভেক্টর বরাবর অন্য একটা ভেক্টরের যে উপাংশ সেটা দেখো একটা কিন্তু স্কেলার রাশি। আচ্ছা এটা হলো বি বরাবর এর উপাংশ, আর একটা বলে যে এ বরাবর বি এর উপাংশ। তাহলে দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এটা সমান হবে বি ভেক্টর ডট এ ক্যাপ। দেখো এটাতে বলেছে এ বরাবর কার উপাংশ, বি এর উপাংশ, তাহলে এইটা, তাহলে দেখো এটা সমান কত আসবে বি ভেক্টর ডট এ ভেক্টর বাই মডিউলাস অফ এ। তাহলে এটা সমান দেখো বি ভেক্টরের জায়গায় আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ডট দিয়ে দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বাই √ওভার অফ 2² প্লাস কত 3²। তাহলে দেখো এটা স্কোয়ার করলে 4 আর এটা 9, নিচে 13 হয়ে যাবে, আর উপরে দেখো ডট প্রোডাক্ট করলে 5, তাহলে 5 কত √13। এটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, আর আগেরটা কী ছিল বি ভেক্টর বরাবর এ ভেক্টর উপাংশ। তাহলে দেখো ভেক্টর যেটাই দেয়া থাকুক না কেন, যে ভেক্টর বরাবর বলবে সেই ভেক্টরের মাথায় ক্যাপ, আর যে ভেক্টরের বলবে তার আগে কি সেই ভেক্টরটা দিয়ে দিতে হবে, মাঝখানে কি ডট। তাহলে যে কোনো ভেক্টর দেওয়া থাকলেই এইরকম যদি কোশ্চেন থাকে তাহলে এই যে নিয়ম, এই নিয়মটা কি অ্যাপ্লাই করবে, তাহলে যে কোনো কিন্তু কোশ্চেন তুমি করতে পারবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, এ ভেক্টর সমান 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস -j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ হয়, তাহলে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এর সমান কিন্তু অভিমুখ বি বরাবর। তাহলে ভালো করে দেখো দুটো ভেক্টর দেওয়া আছে এ আর বি, দিয়ে কি বলেছে একটা ভেক্টর নির্ণয় করতে যে ভেক্টরটার মান কি এ ভেক্টরের সমান কিন্তু অভিমুখ কোণ বরাবর বি বরাবর। দেখো উল্টোটাও থাকতে পারতো যে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান বি এর সমান আর অভিমুখ কি এ বরাবর। তাহলে কিভাবে করবে, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে ধরি ভেক্টরটি হলো সি, সি ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো সি ভেক্টর যেটা যার মান কার সঙ্গে সমান, এর সঙ্গে সমান, আর অভিমুখটা বি বরাবর। দেখো যে কোনো একটা ভেক্টরের দুটো পার্ট, একটা হচ্ছে স্কেলার পার্ট বা ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে ভেক্টর পার্ট বা তার ডিরেকশন। যেমন প্রথমেই যে কোশ্চেনটা আমরা দেখলাম এ ক্যাপ, সেটা সমান কি ছিল
দেখো এখান থেকে বুঝতে পারবে ব্যাপারটা, এ ক্যাপ এটা সমান ছিল এ ভেক্টর বা এ ভেক্টরের কি মডিউলাস, তাই তো? তাহলে এখান থেকে দেখো এ ভেক্টর এটা সমান আমরা লিখতে পারবো এ ভেক্টরের মডিউলাস ইন্টু এ ক্যাপ। তাহলে দেখো এ ক্যাপ যেটা সেটা কি অভিমুখ, আর এ ভেক্টরের মডিউলাসটা কি মান। তাহলে যে কোনো একটা ভেক্টরের দুটো পার্ট, একটা মান আর একটা কি অভিমুখ বা স্কেলার পার্ট, আর একটা হচ্ছে ভেক্টর পার্ট। তাহলে এখানে দেখো আমরা সেই ভেক্টরটাকে সি ধরে নিলাম, বলেছে সি এর মান কার মানের সঙ্গে সমান, এ এর মানের সমান, কিন্তু অভিমুখ বি বরাবর। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারবো অতএব সি ভেক্টর এটা সমান মডিউলাস অফ এ ইন্টু বি ক্যাপ। দেখো এটা আসবে তো, কারণ ভেক্টরটার মানটা বলেছে এ ভেক্টরের সঙ্গে সমান, কিন্তু অভিমুখ বি বরাবর, ওই জন্য মডিউলাস অফ এ ইন্টু কত বি ক্যাপ। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এ ভেক্টরের যে মডিউলাস সেটা কত আসবে, 3 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আর দেখো বি ক্যাপ আছে, ওটাকে আমরা লিখছি বি ভেক্টর বাই বি ভেক্টরের মডিউলাস। তাহলে বি ভেক্টর যেটা দেওয়া আছে দেখো 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস কত কে ক্যাপ বাই কি মডিউলাস অফ বি মানে রুট ওভার অফ 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, আর এটা 1 স্কোয়ার মানে 1, একবারে লিখে দিই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আলটিমেট সি ভেক্টর সমান কি আছে, এখানে এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 4 এর 4 আর 16, তাহলে 25 আর 1 26, তাহলে রুট ওভার অফ 26, আর নিচে যেটা আসবে দেখো 29 আর 1 30 মানে রুট ওভার অফ 30 ইন্টু এখানে দেখো যেটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস কত কে ক্যাপ। এবার তুমি একটা কাজ করতে পারো, এই ভ্যালুগুলো এর সঙ্গে গুণ করে দিতে পারো। তাহলে আলটিমেট ওই ভেক্টরটা হচ্ছে এইটা, যে ভেক্টরের মানটা হচ্ছে এ ভেক্টরের সমান কিন্তু অভিমুখ বি বরাবর। তাহলে এইরকম টাইপের যে প্রবলেমই দেওয়া থাকুক না কেন, তাহলে এই যে নিয়ম সেটাই অ্যাপ্লাই, বা কোশ্চেনে দেখো বলাই আছে নতুন যে ভেক্টরটাকে নির্ণয় করতে বলেছে তার মানটা হবে এ ভেক্টরের সঙ্গে সমান আর অভিমুখটা হবে বি ভেক্টর বরাবর। আমরা কোশ্চেনে যেটা বলেছে সেরকমভাবেই করেছি, ঠিক আছে? এবার নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাব। দেখো যদি এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ হয়, তাহলে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। তাহলে দেখো দুটো ভেক্টর বলে দিয়েছে, দিয়ে আমাদেরকে বলেছে এমন একটা একক ভেক্টর নির্ণয় করতে যে ভেক্টরটা মানে যে একক ভেক্টরটা ওই যে দুটো ভেক্টর দেওয়া আছে তার সঙ্গে কী হবে লম্ব হবে। দেখো আমরা একটু আগে দেখলাম যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের মডিউলাস। তাহলে আগে আমরা দেখব যে এ এবং বি উভয়ের সঙ্গে লম্বভাবে কোন ভেক্টরটা থাকে। তাহলে সেই লম্বভাবে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার কি করব, একক ভেক্টর নির্ণয় করব। তাহলে দেখো এ এবং বি উভয়ের সঙ্গে লম্বভাবে যে ভেক্টরটা থাকে সেই ভেক্টরটা হচ্ছে কি এ ক্রস বি। কীভাবে ভালো করে দেখো, আমরা জানি দুটো ভেক্টর যদি হয় এরকম, ধরো দুটো ভেক্টর আছে, একটা এ যার অভিমুখ এই বরাবর, এটা তুমি ধরে নাও এ ভেক্টর, আর এই দিকে আর একটা আছে বি ভেক্টর। এইবার যদি আমরা এ ক্রস বি দেখি, তাহলে দেখো এ ক্রস বি এর অভিমুখ কোন দিক হয়, এর দিক থেকে বি এর দিকে 4টে আঙুলকে ঘোরালে বুড়ো আঙুল যেদিকে থাকে, তাহলে এ ক্রস বি এর যে অভিমুখ সেই অভিমুখটা কী হবে, এ আর বি, এ এবং বি যে তলে আছে সেই তলের সঙ্গে কি লম্বভাবে উপরের দিকে, তাই তো এরকম। তাহলে দেখো এ ক্রস বি যে ভেক্টর সেটা এ এবং বি উভয়ের সঙ্গে কি লম্ব, তাহলে এ ক্রস বি এর একক ভেক্টরটা নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি প্রথমে এটা লিখছি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে
লম্বভাবে অবস্থিত ভেক্টরটি হলো এ ক্রস বি। তাহলে এ ক্রস বিটা উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভেক্টর। দেখো কোশ্চেন এরকমও থাকতে পারে যে দুটো ভেক্টর দিয়ে দিল, যে তোমাকে বলল এই দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভেক্টরটি নির্ণয় করো, তাহলে এ ক্রস বি। কিন্তু আমাদেরকে বলেছে উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরটা নির্ণয় করতে। দেখো অতএব এ ক্রস বি এর একক ভেক্টর সমান একক ভেক্টর। আচ্ছা, এই একক ভেক্টরটাকে যদি আমরা এন ক্যাপ ধরে নিই, তাহলে ভেক্টর কোনটা? এ ক্রস বি, তার একক ভেক্টর মানে এটাকে আমরা এন ক্যাপ ধরে নিচ্ছি। তাহলে এইটার সমান হবে এ ক্রস বি এই ভেক্টরটা বাই কী হবে? এ ক্রস বি এর মডিউলাস। দেখো এ ক্রস বি যেটা আসবে তার কিন্তু কি মডিউলাস করতে হবে। এবার আমরা কি করব? এ ক্রস বিটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো ক্রস প্রোডাক্ট নিশ্চয়ই তোমরা সবাই জানো, এ ক্রস বি এটার সমান কত হবে? ডিটারমিনেন্ট যে রুলসটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে এখানে লিখতে হয় আই ক্যাপ, এখানে জে ক্যাপ আর এখানে কে ক্যাপ। দেখো এ ক্রস বি আছে, তাহলে এ ভেক্টরের আই ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে সেটা আই ক্যাপের নিচে, বি ভেক্টরের সঙ্গে এই এ ভেক্টরের জে ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে জে ক্যাপের নিচে, আর কে ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে কে ক্যাপের নিচে। ঠিক একই রকমভাবে বি ভেক্টরেরগুলো লিখব। তাহলে দেখো আই ক্যাপের সঙ্গে 1, জে ক্যাপের সঙ্গে হচ্ছে 3 আর কে ক্যাপের সঙ্গে কত? 1। তাহলে দেখো কি আসছে, প্রথমে হচ্ছে আই ক্যাপ লিখতে হয়, দিয়ে এই লাইনটা বাদ, নিচের লাইনটা বাদ, যে সংখ্যাগুলো পড়ে থাকে তাদের এই কোণাকুণি গুণ, মাঝখানে মাইনাস দিয়ে এই কোণাকুণি গুণ। তাহলে 1 মাইনাস 15, তারপরে মাইনাস দিয়ে কি জে ক্যাপ, জে ক্যাপ বরাবর নিচেরটা বাদ, পাশেরটা বাদ, এই কোণাকুণি গুণ, মাঝখানে মাইনাস দিয়ে এই কোণাকুণি গুণ। তাহলে এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে 2 × 1 মানে 2, আর এটা 5 × 1 মানে কত? 5, আর মাঝখানে গিয়ে মাইনাস সাইন। আর দেখো প্রথমটা প্লাস, তারপরে এটা মাইনাস, তারপরে আবার প্লাস, এখানে কি কে ক্যাপ, দিয়ে কে ক্যাপ বরাবর নিচেরটা বাদ, পাশেরটা বাদ। দেখো পড়ে থাকলো এই কোণাকুণি গুণ করে দাও, 3 × 2 = 6 মাইনাস কত? 1। দেখো এখানে জে ক্যাপের আগে তোমরা প্লাস দিয়েও করতে পারো, কিন্তু গুণটা অপোজিট ডিরেকশানে করতে হবে। তাহলে এটা সমান দেখো কত আসছে? -14 আই ক্যাপ, আর এটা হবে -3 জে ক্যাপ, আর এখানে মাইনাস আছে, প্লাস হয়ে গেল, তাহলে +3 জে ক্যাপ, আর লাস্টেরটা হবে 5 কে ক্যাপ। তাহলে আমরা দেখো এ ক্রস বি ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে সে ভেক্টরের জায়গায় লিখে দিচ্ছি -14 আই ক্যাপ +3 জে ক্যাপ +5 কে ক্যাপ বাই কী হবে? ওই এ ক্রস বি যেটা পেলাম তার কি মডিউলাস। দেখো এটা তাহলে কত আসছে? -14 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9, আর 5 স্কোয়ার মানে কত? 25। ঠিক আছে, তাহলে দেখো এটা সমান যেটা আসবে ওটা থাক, উপরে -14 আই ক্যাপ +3 জে ক্যাপ +5 কে ক্যাপ। আচ্ছা, এটা গুণ করলে দেখো হবে, স্কোয়ার করলে 196 + 9 + 25। ঠিক আছে, এটা যোগ করে দেবে, নিচে যে একটা মান আসবে এটা আচ্ছা করে দিই। তাহলে এটা আসবে দেখো কত, এখানে 105 205, আর এখানে তোমার 25 আছে, তো 230 আসবে। তাহলে -14 আই ক্যাপ বাই নিচে √of কত? 230। ঠিক আছে, তারপরে প্লাস দিয়ে দেখো 3/√of কত? 230 দিয়ে জে ক্যাপ প্লাস 5/√of 230 কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, যে এই ভেক্টরটার সঙ্গে
মানে দুটো যে ভেক্টর দিয়েছে সেই দুটো ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে একক ভেক্টর, সে একক ভেক্টর কোনটা? এইটা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, কনসেপ্টটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে, দিয়ে তোমাকে যদি সেই দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভেক্টর বা একক ভেক্টর যেটাই বলুক না কেন, তাহলে এই কনসেপ্টটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে এ ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং বি ভেক্টর সমান দেখো বলে দিয়েছে কত, 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে ভেক্টর দুটির অন্তর্গত কোণ কত হবে? দেখো, যে কোনো দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভেক্টরের যে ডট প্রোডাক্ট তোমরা শিখেছো সেটা। দেখো, দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ আর বি, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করব। তাহলে দেখো, আমরা একটা নিয়ম জানি, এটা এ ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে ভাঙলে কি হয়, মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু কস থিটা, এটা হচ্ছে ফর্মুলা। আর সেখান থেকে যদি আমরা কস থিটা দেখি, কস থিটার সমান কি আসবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি, তাই তো? এবার আমরা ভেক্টর দুটো বসাচ্ছি। দেখো, এ ভেক্টরের জায়গায় কত আছে, আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, মাঝখানে কি আছে, ডট আছে, দিয়ে কি বি ভেক্টর আছে, তাহলে বি ভেক্টরটা লিখবো আমরা। তাহলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই নিচে কি মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি। মডিউলাস অফ এ মানে দেখো রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু দেখো কি আছে, বি ভেক্টর আছে, তাহলে বি ভেক্টরের মডিউলাস রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস কত, 4 স্কোয়ার। এবার দেখো, এটা যদি ডট প্রোডাক্ট করো, এখানে দেখো 2 আছে, তাহলে 2 ইন্টু 1 মানে 2, আর এটাও দেখো মাইনাস দিয়ে কত হয়ে গেল 2, প্লাস দিয়ে দেখো 3 4 12 বাই নিচে দেখো রুট ওভার অফ, এটা মানে দেখো কত আসছে, 3 3 9, আর এটা হবে 4 13 আর 1 14, তাহলে এটা হলো 14, আর এটা হবে 16 আর 4 20 আর 1 21, এটা। এবার উপরে যেটা আসবে দেখো, এটা তো কেটে যাচ্ছে, তাহলে দেখো 12 বাই নিচে 14 মানে হচ্ছে দেখো, তাহলে এখানে এটাকে যদি তুমি গুণ করে দাও বা এমনি এটা করলেও হবে, এটাকে আমরা লিখছি রুটের মধ্যে 2 ইন্টু 7, আর এটাকে আমরা লিখতে পারবো রুটের মধ্যে 3 ইন্টু 7। তাহলে রুটের মধ্যে দুটো 7 আছে, একটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে ওইটা দেখো উপরে হয়ে গেল 12 আর নিচে 7 রুট, এটা এখানে 2 থাকছে আর ওখানে 3 মানে 6, তাহলে 12/7 রুট 6, এটা হলো কার মান, এটা হলো কস থিটার মান। তাহলে কস থিটার সমান এইটা, তাহলে থিটার সমান কত হবে, তাহলে দেখো থিটা এটার সমান আসবে কস ইনভার্স 12/7 রুট 6, তাহলে এটাই হচ্ছে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে যে কোনো ভেক্টর দেয়া থাকুক না কেন, মধ্যবর্তী যদি কোণ ক্যালকুলেশন করতে বলে, তাহলে তখন আমরা এই যে ফর্মুলা এটা ইউজ করব। ওকে, নেক্সট যে কোশ্চেন আছে দেখো, বলেছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখো, একটা ভেক্টর বলে দিয়েছে, আমাদের বলেছে এই ভেক্টরটা 3টে অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এই 3টে অক্ষের সঙ্গে কতটা কোণ উৎপন্ন করবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, ফর্মুলাটা ভালো করে জেনে নাও, বা নিয়মটা, একটা নিয়ম ভালো করে জেনে নাও, বাকি এরকম টাইপের প্রবলেম আসলে এইভাবে করে দেবে।
তাহলে যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটাকে আমরা ধরে নিচ্ছি কি এ। তাহলে দেখো এ ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস কত 2k ক্যাপ। ঠিক আছে, এবার তিনটে অক্ষের সঙ্গে আলাদা আলাদা কোণ নির্ণয় করবে। তাহলে তুমি ধরে নাও এক্স অক্ষ, যেটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটা কত আলফা। তাহলে দেখো এক্স অক্ষের সঙ্গে কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা এটা সমান কি হবে ভালো করে জেনে নাও। কস আলফা সমান হবে আই ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেই সংখ্যাটা বাই ওই যে ভেক্টরটা দেওয়া আছে তার মডিউলাস। দেখো এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটা কত আলফা, তাহলে কস আলফা এটা সমান কী হবে আই ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেই সংখ্যাটা বাই টোটাল ভেক্টরটার মডিউলাস। এবার দেখো কি আসছে, তাহলে উপরে 3 আর টোটাল যে ভেক্টরটা দেওয়া আছে তার মডিউলাস। তাহলে দেখো একেবারে যদি করে দিই এটা 9, এখানে 6 তার স্কোয়ার মানে 36, আর এটা মানে দেখো 4, তার মানে দেখো 3 বাই নিচে কত হবে, এটা হবে √49 মানে 3 বাই কত 7। তাহলে দেখো কস আলফা সমান 3/7, তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান হবে কস ইনভার্স অফ 3/7। তাহলে এটা হলো এক্স অক্ষের সঙ্গে কোণ। ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষের সঙ্গে কোণ আমরা নির্ণয় করব। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটা কত বিটা, তাহলে কস বিটা সমান কি হবে, কস বিটা সমান হবে জে ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে, এখানে কত 6 আছে, তাহলে 6 বাই কত মডিউলাস অফ এ, বাই কত মডিউলাস অফ এ যে ভেক্টরটা দেওয়া আছে সেটা। দেখো 6 বাই এ ভেক্টরের মডিউলাস আমরা পেয়েছি সেটা কত 7। তাহলে এখান থেকে দেখো বিটা সমান যেটা আসবে কস ইনভার্স অফ 6/7। দেখো অনেক সময় কিন্তু মাইনাসও থাকতে পারে, এখানে যদি ভেক্টরটি এরকম থাকতো 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ, তাহলে তখন জে ক্যাপের সঙ্গে কত গুণ থাকতো -6, তাহলে তখন -6 লিখতো। আচ্ছা তারপরে যেটা আছে দেখো, এবার জেড অক্ষর যেটা আছে তার সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটাকে আমরা ধরে নিচ্ছি গামা। তাহলে কস গামা এটা সমান কি হবে, ওই যে কে ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে কত আছে এখানে দেখো 2, তাই তো, কে ক্যাপের সঙ্গে জেড অক্ষের সঙ্গে যে কোণ সেটা গামা, তাহলে কস গামা সমান হবে কে ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে বাই কি মডিউলাস অফ এ ভেক্টর। তাহলে এটা দেখো 2 বাই কত 7, এখান থেকে দেখো গামা এটা সমান কি আসবে কস ইনভার্স অফ 2/7। তাহলে এই হচ্ছে যে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তিনটে যে অক্ষ আছে বা নির্দেশতন্ত্রের যে তিনটে অক্ষ আছে সেই অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করার নিয়ম বা তার সলিউশন। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাই আমরা চলে যাব। দেখো কি বলেছে, যদি এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং বি ভেক্টর সমান এত, বলেছে ভেক্টর ত্রিভুজের দুটি বাহু হয়, মানে এই যে ভেক্টরটা দেওয়া আছে আর এই যে ভেক্টরটা দেওয়া আছে সেটা কি একটা ত্রিভুজের দুটো বাহু, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো দুটো ভেক্টর যদি দুটো ত্রিভুজ একটা ত্রিভুজের দুটো বাহুকে সূচিত করে, ভালো করে শোনার একবার, দুটো ভেক্টর যদি কোনো একটা ত্রিভুজের দুটো বাহুকে সূচিত করে তাহলে ওই ত্রিভুজটার যে ক্ষেত্রফল বা এরিয়া, সেই এরিয়া এটা সমান হবে 1/2 ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি। তাহলে 1/2 ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি, মানে যে দুটো ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টরের আমরা কি করব ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন করব, তার মডিউলাস দিয়ে সেই মডিউলাসটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো এ ভেক্টর বলা আছে বি ভেক্টর বলা আছে, তাহলে আমরা তাদের ক্রস প্রোডাক্ট দেখব। এ ক্রস বি এটা সমান কি আসছে দেখো, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ।
দিয়ে এখানে দেখো আই ক্যাপের সঙ্গে আছে 1 এ ভেক্টরে, তারপর একটা 2, তারপর একটা 3, আর এটা দেখো 3, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 1। তাহলে প্রথমে আই ক্যাপ লিখলাম, দিয়ে দেখো এই কোনাকুনি গুণ করো, তাহলে 2 একে 2 আর এখানে মাইনাস দিয়ে -6, তার মানে +6 হয়ে গেল। মাইনাস দিয়ে জে ক্যাপ, দিয়ে জে ক্যাপ বরাবর নিচেরটা বাদ পাশেরটা বাদ, তাহলে দেখো এই কোনাকুনি গুণ 1 × 1 মানে 1 আর 3 × 3 মানে 9, তাহলে -9 হয়ে গেল। আচ্ছা প্লাস দিয়ে কি কে ক্যাপ, ঠিক আছে, তাহলে কে ক্যাপ বরাবর নিচেরটা বাদ পাশেরটা বাদ, তাহলে -2 -6 এটা আসছে। তাহলে এটা সমান দেখো কি আসছে 8 আই ক্যাপ, আর এটা দেখো +8 জে ক্যাপ মাইনাস পরেরটা কি হবে, এটা হবে 8 কে ক্যাপ। তাহলে ভেক্টরটা আমরা পেয়ে গেলাম, মানে এ ক্রস বিটা। তার কী করতে হবে, মডিউলাস ক্যালকুলেশন করতে হবে। তাহলে মডিউলাস অফ এ ক্রস বি, তাহলে এটা সমান দেখো √8² প্লাস 8² প্লাস -8 তার স্কোয়ার, তার মানে এটা দেখো 8 × √3 আসবে। রুটের মধ্যে কি আসবে, 3টে 8² মানে 3 × 8², তাহলে 8² আছে, তাহলে 8টা বাইরে চলে আসলো, √3টা থেকে গেল। তাহলে এই যে এরিয়া বা ক্ষেত্রফল, এটা সমান কি আসবে 8√3 বাই কত 2, তার মানে দেখো আসছে কত 4√3, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? দেখো এই দুটো ভেক্টর যেটা দেওয়া আছে সেটা কার দুটো বাহু, একটা ত্রিভুজের বাহু। কিন্তু কোশ্চেন আর একটাও হতে পারে, ভালো করে শুনে নাও। যদি দুটি ভেক্টর, ওই যে ধরো এ আর বি দেওয়া আছে, এ ও বি একটি সামান্তরিকের দুটি বাহু হলে, একটা যদি সামান্তরিকের দুটি বাহু হলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে, সামান্তরিকের ক্ষেত্রফল এটা সমান হবে মডিউলাস অফ এ ক্রস বি। তাহলে ভালো করে দেখো, যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, সেই দুটো ভেক্টর একটা সামান্তরিকের দুটো বাহু হয়, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এ ক্রস বি তার কি মডিউলাস বা মডিউলাস অফ এ ক্রস বি। কিন্তু যদি ত্রিভুজ বলা থাকে, তাহলে সেখানে কি হবে, ওই এ ক্রস বি তার মডিউলাস তাকে কি 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে দুটো যদি ভেক্টর দেওয়া থাকে, সেটা যদি ত্রিভুজের ফর্মুলা, ত্রিভুজের দুটো বাহু বলা থাকে তাহলে এই ফর্মুলা, আর যদি সামান্তরিকের দুটো বাহু বলে তাহলে তখন এই ফর্মুলা। ডাইরেক্ট এটাও কোশ্চেনে থাকতে পারে যে এ এবং বি দুটো ভেক্টর একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তাহলে তখন মনে রাখবে হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, মডিউলাস অফ এ ক্রস বি এটা সমান এ ডট বি হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। দেখো মডিউলাস অফ এ ক্রস বি, দেখো এ ক্রস বি যেটা আমরা জানি সেটা কী রাশি, ভেক্টর রাশি। আমরা সাধারণত জানি কি এ ক্রস বি, এটাকে ভাঙলে কি হয়, মডিউলাস অফ এ মানে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা ইন্টু কি হয় এন ক্যাপ হয়। এ ক্রস বি এটা সমান হয় এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হচ্ছে তোমার এ ক্রস বি এর কি অভিমুখ। তার মানে দেখো এ ক্রস বি যেটা, এটা কী রাশি, একটা স্কেলার, এই ভেক্টর রাশি। কিন্তু আমরা যদি এ ক্রস বি এর মডিউলাস দিই সেটা একটা স্কেলার রাশি, তার মানে ওখানে অভিমুখ যেটা এন ক্যাপ সেটা কি থাকবে না। এখানে যেহেতু মডিউলাস দেওয়া আছে, তাহলে এ ক্রস বি এটাকে ভাঙলে কী হবে, এ বি ইন্টু কত সাইন থিটা, এটা সমান দেখো এ ক্রস বি আছে, ওটা তো স্কেলার রাশি হয়, তাহলে এটা সমান হচ্ছে এ বি কস থিটা, এটা ফর্মুলা।
বা নিয়ম। এবার দেখো এ বি কেটে গেল, তাহলে এখানে সাইন থিটা থাকলো, আর তার নিচে আমরা কি করলাম, কস থিটাটাকে নামিয়ে দিলাম। তাহলে এটা সমান কত হয়ে গেল 1। তাহলে সাইন থিটা বাই কস থিটা, এটা মানে কি হয় ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সমান হচ্ছে 1। তার মানে দেখো ট্যান থিটা এটা সমান আমরা কি লিখতে পারবো, ট্যান পাই বাই 4। তাহলে এখান থেকে থিটার সমান কত আসছে, পাই বাই 4। তাহলে মডিউলাস অফ এ ক্রস বি এটা সমান এ ডট বি। তাহলে ওই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত হবে, পাই বাই 4 বা 45 ডিগ্রি। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা ভালো বা একটা কোশ্চেন দেখো, এটা একটু ভালো করে মনে রাখবে। বলেছে এ ক্রস বি ও এ ভেক্টর বি ভেক্টর কমা এ প্লাস বি ভেক্টর, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কমা দিয়ে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তারপরে বি ক্রস এ এর মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো একটু আগে আমরা বললাম যে এই দিকে একটা ভেক্টর আছে, এটা এ। দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন সাধারণত থাকে এই অ্যাঙ্গেল নির্ণয় করার, ওই জন্য কনসেপ্টটা ভালো করে শুনে নাও, এটা ক্যালকুলেশন না করেই তোমরা বলতে পারবে। দেখো দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের মধ্যবর্তী যে কোণ সেই কোণটাকে আমরা ধরে নিচ্ছি কত, থিটা। তাহলে এ ক্রস বি যেটা সেটা কোন দিকে থাকবে, দেখো এ ক্রস বি মানে এ এর দিক থেকে বি এর দিকে চারটে আঙুলকে ঘোরালে বুড়ো আঙুল যেদিকে থাকবে। তাহলে দেখো এই যে তলটা আছে সেই তলের সাপেক্ষে কি উপরের দিকে। তাহলে এই যে এ ক্রস বি এইটা, তাহলে এ ক্রস বিটা এ ভেক্টরের সঙ্গে দেখো কতটা কোণ করেছে, 90 ডিগ্রি। বি ভেক্টরের সঙ্গে কি 90 ডিগ্রি, কারণ এ ক্রস বিটা এই যে তলটা আছে সেই তলের সঙ্গে কি লম্বভাবে আছে। তাহলে এটা দেখো ভালো করে, এ ক্রস বি আর এখানে দেখো এ ক্রস বি আর এ এর মধ্যবর্তী যে কোণ সেই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। ভালো করে কিন্তু মনে রাখবে। তারপরে এ ক্রস বি আর আরেকটা যে ভেক্টর আছে বি ভেক্টর, তার সঙ্গেও দেখো কোণ যেটা হবে সেটা কত, 90 ডিগ্রি। তারপরে কি বলেছে, এ প্লাস বি এর সঙ্গে কত ডিগ্রি কোণ করবে। দেখো এইদিকে এ আর এইদিকে বি, এ প্লাস বি যদি আমরা দেখি তাহলে এটা এ হলে এটা এও হবে, এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, ভেক্টরের সামান্তরিক সূত্র। তাহলে এ প্লাস বি যেটা সেটাই কর্ণ বরাবর থাকবে। তাহলে দেখো এ প্লাস বি যে ভেক্টরটা সেটা এই যে বোর্ড আছে সেই বোর্ডের তলে সামান্তরিক যেটা তৈরি হলো সেই সামান্তরিকের কর্ণ বরাবর। আর এ ক্রস বিটা দেখো এই তলের সঙ্গে লম্বভাবে আছে, তাহলে এ ক্রস বি আর এ প্লাস বি এর মধ্যবর্তী কোণ কত, দেখো 90 ডিগ্রি হবে। তাহলে এ ক্রস বি আর এ প্লাস বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, অবশ্যই 90 ডিগ্রি। তারপরে কি আছে, এ মাইনাস বি। দেখো এটা এ আর এটা বি, মাইনাস বি মানে দেখো নিচের দিকে থাকবে। তাহলে এ আর মাইনাস বি যদি আমরা দেখি তাহলে সেইটা দেখো এই বরাবর থাকবে, এই নিচের দিকে হবে কি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এই যে ভেক্টরটা সেটাও দেখো এই তলের উপরেই আছে, তার মানে এই তলের সঙ্গে তল বরাবর এই সমান্তরালভাবে নিচের দিকে আছে। আর এ ক্রস বিটা তলের সঙ্গে লম্বভাবে আছে। তাহলে দেখো এ ক্রস বি আর এ মাইনাস বি, আচ্ছা এটা প্লাস হবে। ঠিক একই রকমভাবে এ ক্রস বি আর এ মাইনাস বি, এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। আচ্ছা তারপরে দেখো লাস্ট যেটা কি বলেছে, বি ক্রস এ। তাহলে এ ক্রস বি যেটা সেটা তলের সাপেক্ষে লম্বভাবে উপরে। এবার যদি আমরা বি ক্রস এ দেখি তাহলে বি এর দিক থেকে এর দিকে যদি চারটে আঙুলকে ঘোরায় দেখো বুড়ো আঙুল যেটা এই তলের রেসপেক্টে কী হচ্ছে, নিচের দিকে। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পর কি বিপরীত অভিমুখে। তাহলে এখানে দেখো এ ক্রস বি আর আরেকটা হচ্ছে বি ক্রস এ, এদের মধ্যবর্তী যে কোণ সে কোণটা হবে কত, 180 ডিগ্রি, বিপরীতমুখী। ওই জন্য এটা মনে রাখবে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি এ ক্রস বি এটা সমান হয় মাইনাস অফ বি ক্রস এ। কেন মাইনাস, কারণ একটা আর একটার কি বিপরীতমুখী, ওই জন্যে মাঝখানে এই সমান দিয়ে মাইনাস লেখা হয়। তাহলে এই হচ্ছে ভেক্টরের কোশ্চেন।
এগুলো হচ্ছে ভেক্টরের মেন কনসেপ্ট, এইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এই কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে বা প্রত্যেকটা টাইপের কোশ্চেন তোমার যদি জানা থাকে, তাহলে এই রকম যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, এর পরে ভেক্টরের এই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আসবে। সেখানে আরও যেগুলো ধরো আছে, যেমন রিলেটিভ মোশন, নদীতে নৌকার গতি, প্রজেক্টাইল মোশন, এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন বা কনসেপচুয়াল কোশ্চেন, যে কোশ্চেনগুলো পড়লে মোটামুটি সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে, আর ভালো লাগলো না সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।